মাধ্যমিকের রাজ্যে ষষ্ঠ স্থান দখল করেছে দাসপুরের শঙ্খদ্বীপ। সেই শঙ্খদ্বীপকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে পৌঁছে গেলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। ফুলের তোড়া মিষ্টিমুখ করিয়ে বিজেপি বিধায়ক স্নেহের সাথে কাছে টেনে নেন, এমনকি পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন। পশ্চিমবাংলার আমূল পরিবর্তন হয়েছে। সেই সমস্ত দাদাভাইরা কেউ বাসে, কেউ ট্রেনে, কেউ ফ্লাইটে, অনেকেই নির্বাচনের দিন ভোর 4টায়, কেউ 6টায়, কেউ 7টায় বাড়ি পৌঁছে পরিবর্তনের লক্ষ্যে ভোট দিয়েছিল, বিজেপিকে আশীর্বাদ করেছিল, যার জন্য এই পরিবর্তন হয়েছে। আমরা দুঃখিত আজকের এই সুদিনে, আনন্দের দিনে দাদার বাবা উপস্থিত নেই। তো আগামী দিন এই ধরনের পরিস্থিতি যাতে না হয় সেটা ভারতীয় জনতা পার্টি আগেও বলেছিল, এখনও বলছে। পশ্চিমবাংলায় কর্মসংস্থান হবে, যতটা কম সংখ্যক বাইরে দাদাভাইরা কর্মসংস্থানে যায় সেই বিষয়টা আমরা দেখব। ম্যাক্সিমাম আমরা চাইবো আমাদের রাজ্যেই যেন কর্মসংস্থান থাকে। ঘাটাল মাস্টার প্ল্যান 100% নয়, 200% হবে। আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি প্রকাশ্যে বলেছেন এবং আমরাও বলেছিলাম যে বিজেপি ক্ষমতায় আসার 1 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের সূচনা হবে। যেই ঘাটাল মাস্টার প্ল্যান 4000 কোটি টাকা বরাদ্দ করে হবে, যেই ঘাটাল মাস্টার প্ল্যান সম্পূর্ণ ডিপিআর এবং গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশনের অনুমোদন নিয়ে প্রকাশ করেই ঘাটালবাসীকে সুরক্ষিত রেখে মাস্টার প্ল্যান হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। স্কুল নেই, আধুনিক যারা এখনকার যারা ছেলেমেয়েরা না, এটা খুব ভালো জিনিস। আমরাও ওদের ঠিক 6-8 মাস আগে উদ্যোগ নিচ্ছিলাম, কিন্তু ফান্ডটা এত পরিমাণে প্রায় 40 লাখ টাকার কাছাকাছি বা 50 লাখ টাকার কাছাকাছি, তো সেই জায়গায় আমরা পেরে উঠতে পারিনি। এটা আমার একটা মানে কী বলবো উদ্দেশ্য রয়েছে, যেহেতু ঘাটাল ফ্লাড এরিয়া, বছরে 4বার 6বার বন্যা হয়, তো এই সুইমিং পুল থাকলে অনেক ছেলেরা সাঁতার কাটতে পারবে। কারণ আমরা দেখি এই বন্যার সময় বেশ কিছু ছেলেরা মাঝে মধ্যেই বন্যায় প্রাণ হারায়, এটা আমাদের কাছে কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। এই সুইমিং পুল থাকলে অনেকটাই আমরা আশা করি পরিত্রাণ পেতে পারবো। এই আমলে কি ঘাটাল পাঁশকুড়া বাস সড়ক যোগাযোগের পাশাপাশি আমরা যারা খবর করি বা সাধারণ মানুষ বলতে পারবো যে ঘাটাল পাঁশকুড়া রেলপথ তো 100% হবে। অলরেডি রেলপথের জন্য টাকা বরাদ্দ হয়ে গেছে। শুধু জমি জটের সমস্যা ছিল, এবার ডবল ইঞ্জিনের সরকার এসেছে, জমি জটের সমস্যা মিটবে, ঘাটালবাসী খুব তাড়াতাড়ি রেলপথ দেখতে পাবে। বন্যা হলেই আমাদেরকে এনডিআরএফকে বাইরে থেকে আনতে হয়, ঘাটালে কি একটা সিভিল ডিফেন্স রেগুলার রাখার ব্যবস্থা হবে? আমাদের মুখ্যমন্ত্রী নবনির্বাচিত সম্মানীয় শুভেন্দু অধিকারী এইমাত্র আজকে প্রথম নবান্নে বৈঠক ডেকেছে। তো আস্তে আস্তে এগুলো আমরা প্রস্তাব আকার আনবো, যাতে ঘাটাল সহ পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে সব রকম সুযোগ সুবিধা পাওয়া যায়। তবে এইটুকু বলবো, নতুন সরকার, ডবল ইঞ্জিনের সরকার, আমরা বেটার পরিষেবা দেবো, এইটুকু। পাঁশকুড়া স্টেশনে কি দূরপাল্লার ট্রেনগুলি দাঁড়াবে? এটা এখনই আর দাবি, ঘাটালকে সেই খড়গপুর যেতে হয়। আমরা দাবি রেখেছিলাম পাঁশকুড়া ঘাটাল রেলপথ, পাঁশকুড়া যে স্টেশন রয়েছে, লোকাল স্টেশন টপিক করে, এক্সপ্রেসগুলো টপিক করে না, এগুলো যাতে টপিক করে তার জন্য আমরা দাবি রেখেছি। যদি এটার প্রয়োজন হয় মানুষের সাথে, জনগণের সাথে, অবশ্যই করা হবে। তার একটা পদ্ধতি আছে, প্রসেস আছে, সেই প্রসেসে আমরা এগোবো। ঘাটালের শীতলদাকে কি আমরা মন্ত্রী হিসেবে পাবো? দুবারের জেতা, ঘাটাল কখনো মন্ত্রিত্ব পায়নি। 49 বছর পর মানে পশ্চিমবঙ্গে প্রথম মানে ডবল ইঞ্জিন সরকার, আর পরপর দুবার আপনি জেতা। ঘাটাল মহকুমা জুড়ে 3 জন বিধায়ক, তাও বিজেপি। প্রথম কথা, এটা আমার সিদ্ধান্ত নয়, এটা পার্টির সিদ্ধান্ত। পার্টি দ্বিতীয়বার আমাকে ক্যান্ডিডেট করেছে, আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। পার্টির সমস্ত স্তরে কার্যকর্তা দিনরাত করে লড়াই করেছে, ঘাটালের মানুষ দুহাত ধরে আশীর্বাদ করেছে, তাই দ্বিতীয়বারের জন্য ঘাটালের ইতিহাসে প্রথম আমরা 37,657 ভোটে জয়লাভ করেছি। বাকিটা পার্টির ইচ্ছায়, পার্টি যেভাবে পরিচালনা করবে সেভাবে চলবে, কারণ আমাদের পার্টির গাইডলাইনটি মেনে চলি। পদ্মফুল আমাদের প্রতীক, আমাদের নেতা নরেন্দ্র দামোদর দাস প্রতীক, এর বাইরে আমাদের কিছু নেই। এই দুটোর মধ্যেই চলতে হয়, উনি যা সিদ্ধান্ত দেবে তাই আমাদের মানতে হবে।